ইন্টারভিউতে একটা ভয়ের প্রশ্ন আসে যে আমরা ইন্টারভিউতে ভয় কেন পাই বা ইন্টারভিউ দিতে গিয়ে কেন ভয় পাচ্ছে। ভয়ের বিষয় হাতে গোনা কয়েকটা। ইন্টারভিউতে ক্যান্ডিডেট বেশি, ইন্টারভিউতে যারা আসছে তাদের দেখে মনে হতেছে তারা হয়তো আমার চেয়ে বেশি যোগ্য। ইন্টারভিউতে দেখা যাচ্ছে যে কোম্পানিতে আমি ইন্টারভিউ দিতে আসছি সেই কোম্পানির অন্যান্য এমপ্লয়িরা যারা ইন্টারভিউ দিতে আসছে তাদের সাথে কথা বলতেছে। অর্থাৎ যারা ইন্টারভিউ দিতে আসছে এরা হয়তো কোম্পানির পূর্ব পরিচিত। তো আমার যেহেতু পরিচিত না, আমার যেহেতু মনে হচ্ছে যে অন্যরা আমার চেয়ে বেশি যোগ্য, বা আমার মনে হচ্ছে এখানে ক্যান্ডিডেট বেশি, আমি কিছু ভয় পেতেছি। তো সত্যি কথা বলতে কি, এটা একটা ইন্টারভিউ, এটা আপনার একটা যোগ্যতা। আপনি এই ইন্টারভিউ যদি না দিয়ে চলে আসেন তাহলে আপনি এই যোগ্যতাটা অর্জন করতে পারতেছেন না। বিষয়টা হচ্ছে এই যে আপনি এমন একটা ইন্টারভিউ দিচ্ছেন যে ইন্টারভিউতে অলরেডি আপনার মতোই আরও 10 জন ছিল যারা পূর্ব পরিচিত এই কোম্পানির। তাদের সাথে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, আপনি পাশ করছেন বা পাশ করতে পারেন নাই, আপনি ফেরত আসছেন, এটা জরুরি না। জরুরি বিষয় হচ্ছে আপনি কাদের সাথে ইন্টারভিউ দিচ্ছেন, আপনার যোগ্যতাটা কি, এখানে কি অর্জন করছেন। আপনি তাদের সাথে ইন্টারভিউ দিচ্ছেন যারা এই কোম্পানির পূর্ব পরিচিত। আপনি তাদের সাথে ইন্টারভিউ দিচ্ছেন যাদেরকে আপনার কাছে মনে হয়েছে আপনার চেয়ে বোধহয় তারা বেশি যোগ্য। আপনি তাদের সাথে ইন্টারভিউ দিচ্ছেন, মনে হয়েছে এখানে যতজন ক্যান্ডিডেট আসার কথা, উদাহরণ 10 জন আসার কথা, সেখানে 100 জন আসছে। 100 জনের মধ্যে 99 জনের অপোজিটে আপনি একা ইন্টারভিউ দিচ্ছেন। আপনি পাশ করবেন না পাশ করবেন না এটা জরুরি না। জরুরি হচ্ছে আপনি 100 জনের সাথে ইন্টারভিউ দিচ্ছেন। জরুরি হচ্ছে 9 জন যোগ্য লোকের সাথে আপনি একা একজন মিডিয়াম যোগ্যতা নিয়ে ইন্টারভিউ দিচ্ছেন। এই বিষয়গুলো মাথায় রেখে আপনার ইন্টারভিউ দিতে হবে। পরবর্তী ইন্টারভিউতে আপনি অবশ্যই ভালো করবেন। জরুরি না এই একটা ইন্টারভিউতেই আপনি সিলেক্ট হয়ে যাবেন না। আপনি এই বিষয়গুলো ভাইবা যখন ইন্টারভিউ দেবেন, দেখবেন পরবর্তী ইন্টারভিউতে আপনার ভয় লাগতেছে না, ভয়কে জয় করতে পারবেন। আশা করি আপনার ভালো লাগতেছে কথাগুলো। আমাদের সাথে থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।